প্রিয় বন্ধুগণ, আমাদেরকে চিন্তা করতে হবে। চিন্তার সময় এসেছে, চিন্তার সময় এসেছে। প্রত্যেকটা পদক্ষেপ বাড়ানোর আগেই চিন্তা করে আমরা কোন নেতার পেছনে ছুটছি, কোন বন্ধুর পেছনে ছুটছি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা ফুরকান 37 থেকে 30 নম্বর 4টা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে মানুষকে বুঝিয়েছেন, ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমিনা আলা ইয়াদাই, কিয়ামতের দিন জালেমরা তার হাত কামড়াবে। কি করবে? হাতটাকে কামড়াবে আর আফসোস করবে, হাত কামড়াবে আর আফসোস করবে, বলবে, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমি যদি রাসূলদের পথ অবলম্বন করতাম। ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা, আমি যদি আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করতাম। সে হাত কামড়াবে আর এই কথা আফসোস করবে, আমি কার অনুসরণ করেছি পৃথিবীতে। আরো সে আফসোস করবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা, হায় দুর্ভোগ আমার, আফসোস যদি আমি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। লাকাদ আদাল্লানি আনি যিকরি ইদ জাআনি, আহা সে আমাকে পথভ্রষ্ট করে দিয়েছে, আল্লাহর ইবাদত থেকে সে আমাকে গাফেল করে দিয়েছে। আল্লাহর বিধানগুলো আমার কাছে স্পষ্ট হওয়ার পরেই আমাকে গাফেল করে দিয়েছে। আমি কেন তাকে বন্ধু হিসেবে গ্রহণ করতে গেলাম, কেন তাকে আমি নেতা হিসেবে গ্রহণ করতে গেলাম, কেন আমি তার পেছনে গেলাম। সে হাত কামড়াবে আর আফসোস করবে কিয়ামতের দিন। কোনো উপায় আছে? কোনো উপায় থাকবে না। ফিরে আসার কোনো সুযোগ আছে? সুযোগ থাকবে না। সব মেনে নেবে সেদিন, সে সব মেনে নেবে। সূরা মুমিনের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটাই বলছেন, ওয়া ক্বালু রাব্বানা আমাত্তানা ইসতাইনি ওয়া আহইয়াতানা ইসতাইনি ফা'তারাফনা বিদুনুবিনা ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল। আল্লাহ তুমি আমাদেরকে দুইবার জীবন দিয়েছো, দুইবার তুমি আমাদেরকে জীবন দিয়েছো, দুইবার আমাদেরকে মৃত্যু দিয়েছো। আমরা সব দেখলাম, সব মেনে নিলাম, আমাদের গুনাহগুলো সব আমরা মেনে নিলাম, মাথা পেতে নিলাম। ফাহাল ইলা খুরুজিম মিন সাবিল, এখন কি এখান থেকে একটু বের হওয়ার সুযোগ হবে? আর কি একবার চান্স হবে ফিরে যাওয়ার? কোনো সুযোগ থাকবে? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, না না, আর সুযোগ না। সূরা ফাতিরের 37 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া হুম ইয়াস্তারিখুনা ফিহা, আর্তনাদ করবে সেদিন তারা, আর্তনাদ করবে, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, হে আল্লাহ, হে আমাদের রব, আমাদেরকে বের করুন এখান থেকে, এবার আমরা ভালো ভালো কাজ করব, আমরা ভালো আমল করব। গায়রাল্লাযী কুননা না'মাল, এই যে আকাম কুকাম আগে পৃথিবীতে করেছি, আজে বাজে নেতাদের পেছনে ছুটেছি, আজে বাজে বন্ধুদের পেছনে ছুটেছি, তোমার ইবাদত থেকে গাফেল হয়েছিলাম, আর এরকম কাজ করব না আল্লাহ, আর এরকম কাজ করব না। আল্লাহ তাআলা কি বলবেন? আওয়ালাম নুআম্মিরকুম, আমি কি তোমাদেরকে একটা দীর্ঘ জীবন দেই নাই? 60 বছর 70 বছরের জিন্দেগি কি তোমরা পার করে আসো নাই? মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, ইচ্ছা করলে যারা সতর্ক হতে চাইতে সেখানে তোমরা সতর্ক হইতে পারতা। তোমরা তো অনেক ওয়াজ শুনেছিলা, ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে তো ওয়াজ শোনানো হয়েছিল, তোমাদের কাছে সতর্ককারী এসেছিল। কিয়ামতের দিনের এই ভয়াবহ পরিস্থিতি সম্পর্কে তোমাদেরকে সতর্ক করেছিল, আমার কিতাব তোমাদের কাছে মজুদ ছিল, কিন্তু তোমরা সতর্ক হও নাই, সতর্ক হও নাই। ফাযুকু, আজকে শাস্তি ভোগ করো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী আজকে থাকবে না। আমরা কি করতেছি? আমাদের আমল কোথায়? কিয়ামতের দিন আমরা কি উপস্থাপন করব আল্লাহ তাআলার সামনে, আল্লাহ তাআলার কাছে? আমরাই তো জালেম। আল্লাহ তাআলা জালেমদের কথা বলছেন, আমরাই তো জালেম। আল্লাহ তাআলা কুরআন আল কারীমের মধ্যে বলছেন, সূরা সাজদার 22 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি, যাকে আল্লাহর বিধান দিয়ে, আল্লাহ তাআলার কালাম দিয়ে উপদেশ দেওয়া হয়, সুম্মা আওরাদা আনহা, আর সে এটা অমান্য করে, সে মুখ ফিরিয়ে নেয়, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে? তা আমরাই তো 5 ওয়াক্ত নামাজ যে ফরজ, আমরা কে জানি না? সকলে জানি, অথচ আমরা অধিকাংশই 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যাকাত দেয়া যে ফরজ, কে না জানি? সবাই জানি, কিন্তু আমরা যাকাত দেই না। সুদ খাওয়া যে হারাম, আমরা কে না জানি, এরপরও আমরা সুদের সাথে জড়িত।
তাহলে আমরা কোথায় যাচ্ছি? কোনো লাভ হবে না, কিয়ামতের দিন কোনো লাভ হবে না বন্ধুগণ। অতএব আসুন আমাদের সম্বল নিয়েই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হতে হবে। আমাদেরকে ভালো ভালো কাজগুলো করে আমাদের আমল নামায় ভালো আমলগুলো জমায়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমাদেরকে হাজির হতে হবে। যদি আমরা তা হতে না পারি, আমাদের জন্য ভয়াবহ দুর্ভোগ নেমে আসবে, ভয়াবহ দুর্ভোগ নেমে আসবে। আজকে আমরা নেতার পেছনে ছুটতেছি, মনে করতেছি হারে কি পেলাম, সামান্য একটু নেতৃত্ব, সামান্য 200-500 টাকা আর নেতার আশীর্বাদ, এগুলো পাওয়ার জন্য আমরা চলে গেলাম, কিন্তু একবারও ভাবলাম না আমি কোথায় যাচ্ছি। কিয়ামতের দিন এই নেতাগুলোই আমাদের সাথে, আপনার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলবে। জাহান্নামে যখন যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছে। সূরা মুমিনের 47 এবং 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ইয়াতাহাজুনা ফিন নারি ফায়াকুলু দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু। জাহান্নামে বিতর্ক সৃষ্টি হয়ে যাবে। কি হয়ে যাবে? বিতর্ক শুরু হয়ে যাবে নেতাদের সাথে। অনুসারীরা বলবে যে ইন্না কুন্না লাকুম তাবআন, আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছি, তোমরা যা করতে বলেছো আমরা তাই করেছি। ফাহাল আনতুম মুগনুনা আন্না নাসিবাম মিনান নার, আজকে কি জাহান্নামের কিছু অংশ আমার থেকে তোমরা ফিরাইতে পারবা? আপনারা আমার প্রতি বিরক্ত হবেন এটা আমি জানি, কিন্তু আমাকে বলতে হবে, এটা আমার দায়িত্ব। আপনি চিন্তা করেন, আপনার নেতা যদি আপনাকে জান্নাতের পথ না দেখায়, আপনি বিবেকটা খাটান কিসের পথ দেখাচ্ছে? আপনার বন্ধু যদি আপনাকে জান্নাতের পথ না দেখায়, আপনি চিন্তা করেন পথ দুইটা, তাহলে কোন পথ দেখাচ্ছে? এটাকে সাধারণ আমরা নিছক একটা জীবনযাত্রার অংশ হিসেবে ভেবে নিচ্ছি না বন্ধু। এই জীবনের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা পয়েন্ট আপনার জন্য রেকর্ড হয়ে যাচ্ছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা শব্দ রেকর্ড হয়ে যাচ্ছে। আমি এগুলো বলতেছি, আপনারা এখানে উপস্থিত ছিলেন, কিয়ামতের দিন এটাও আপনি দেখতে পাবেন। আপনাকে সতর্ক করা হয়েছিল, আপনি কোন বন্ধুর পেছনে ছুটছেন, কোন নেতার পেছনে ছুটছেন, কি আমল করছেন, বাড়িতে আপনি আপনার সন্তান, আপনার স্ত্রীদেরকে কিভাবে পরিচালিত করলেন, কোন পথে অর্থ ইনকাম করলেন আর কোন পথে ব্যয় করলেন, দিনের জ্ঞান কতটুকু অর্জন করলেন, সে অনুযায়ী কতটুকু আমল করলেন, জীবনটাকে কোন পথে ব্যয় করলেন, যৌবনটাকে কোন পথে ব্যয় করলেন, সব হিসাব করলেন। অতএব আসুন, এই যখন কিয়ামতে, যখন জাহান্নামে যখন বিতর্ক সৃষ্টি হয়ে যাবে, নেতারা তখন বলবে আমরা কেমনে তোমাদেরকে রক্ষা করব, আমরা কেমনে তোমাদেরকে রক্ষা করব, আমরাই তো জাহান্নামে রয়েছি, আমরা তো নিজেদেরকেই রক্ষা করতে পারতেছি না, তাহলে কেমনে তোমাদেরকে রক্ষা করব? সম্পর্ক ছিন্ন করে ফেলবে। তখন তারা আফসোস করে বলবে, সূরা বাকারার 167 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে তখন এই যে আনুগত্যশীল যারা আছে তারা তখন আফসোস করে বলবে, হায় যদি আরেকবার ফেরত যেতে পারতাম, আর এই নেতাদের সাথে সম্পর্ক রাখতাম না। আজকে তারা যেভাবে আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলো, আমরাও দুনিয়াতে গেলে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করতাম। আল্লাহ তাআলা বলেন এভাবেই জালেমদের কৃতকর্মকে হতাশাজনকভাবে আমি প্রদর্শন করব। বলেন নাউযু বিল্লাহ। এখন তারা কোনো উপায় নাই, এখন তারা আল্লাহর কাছে প্রার্থনা করবে। সূরা আহজাবের 67-68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারা এবার বলবে, এবার তাদের অভিযোগ, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন-নার, যখন তাদেরকে উলটপালট করা হবে জাহান্নামের আগুনে। কি করা হবে? জাহান্নামের আগুনে যখন উলটপালট করা হবে, মাছ দেখছেন কড়াইয়ের মধ্যে মাছ কিরকম করে, একবার এপিট গরম করে আবার এপিট গরম করে সিদ্ধ করে না? জাহান্নামে যখন উলটপালট করা হবে, তখন ওই ব্যক্তি বলবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করবে, আফসোস করবে, হায় যদি আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। এবার আল্লাহ তাআলার কাছে দোয়া করবে। কি করবে? দোয়া করবে, ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না। হে আল্লাহ, দুনিয়াতে তো আমরা সহজ সরল মানুষ ছিলাম, আমরা আমাদের নেতাদের অনুসরণ করছি, না 500 টাকা পাইছিলাম, কিন্তু নেতার অনুসরণ করেছি। আল্লাহ, আজকে তুমি এই যে নেতা যারা আছে, আমাদের নেতা আর বড়দের অনুসরণ করেছিলাম। কুবারা'না, এখানে কুবারা'না অর্থ মানে কি? বড়রা। বড় কারা? বড় হচ্ছে যে এক ধরনের লোক আছে যারা ওই বুজুর্গদের অনুসরণ করে, বলে আকাবের। আমাদের কি আকাবের বলে না? আকাবেরদের অনুসরণ করে। কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে যদি কোনো বুজুর্গের অনুসরণ করা হয়, এটাও হচ্ছে শিরক। এটা কি? কথা বলে না, এটা কি? শিরক।
আর নেতাদের অনুসরণ করা তো শিরিক হবেই, যদি কোরআন হাদিসের বাইরে হয় অনুসরণ। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ ও রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, এই নেতাদের কারণেই তো আমরা পথভ্রষ্ট হলাম, এই বড় মুরব্বিদের অনুসরণ করার কারণেই তো পথভ্রষ্ট হলাম, তাহলে আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহর কাছে দোয়া করবে, আমাদের তো শাস্তি হচ্ছে, তাই এদের কারণে যেহেতু পথভ্রষ্ট হয়েছি, আজকে তাদেরকে দ্বিগুণ শাস্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন সূরা আরাফের 38 নম্বর আয়াতের মধ্যে, ক্বালা লিকুল্লি দি'ফুন ওয়ালাকিন লা তা'লামুন, আজকে সকলের জন্য দ্বিগুণ শাস্তি আছে, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না, তোমরা জানো না আজকে সকলের জন্য কি আছে, দ্বিগুণ শাস্তি আছে। প্রিয় বন্ধুগণ, পৃথিবী আমাদের জন্য একটা শস্যক্ষেত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরাহ, দুনিয়া মুমিনদের জন্য শস্যক্ষেত্র, দুনিয়া থেকে অর্জন করতে হবে, আখিরাতে তার পুরস্কার আমরা পাবো। অতএব আমরা সচেতন হই, আমরা নিজেদের বিবেককে খাটাই, আমরা নিজেরা চিন্তা করি যে আমরা কোথায় যাচ্ছি, আমাদের কোথায় যাওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সকলে বলুন আমিন।